আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1061তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে সে তার কাজের জন্য অনুতপ্ত হতে থাকবে। সে অফিসে বসে একা একা ভাবতে থাকবে যে আমার ছেলে যদি আমাকে স্বীকারই না করে, সে যদি আমাকে এতটা ঘৃণাই করে, তাহলে এসব দিয়ে আমার কি হবে? এই সুনাম, এই অর্জন দিয়ে আমার কি লাভ হবে? ঠিক তখনই সেখানে রুনা ম্যামের বস অর্থাৎ মিস্টার রাসেল চলে আসবে। সে এসে রুনা ম্যামকে কংগ্রাচুলেশন জানালে রুনা ম্যাম বলবে এসবের কি দরকার ছিল। তখন মিস্টার রাসেল বলবে দরকার আছে মিসেস রুনা, আপনি আমাদের কোম্পানির জন্য খুবই লাকি, আজ আপনার জন্যই আমরা এত বড় একটা অর্ডার পেয়েছি। ঠিক তখনই রুনা ম্যামের কানে আয়নের বলা সে কথাগুলো বাজতে থাকবে এবং হঠাৎ করে সে অসুস্থতা ফিল করবে। তখন মিস্টার রাসেল তাকে পানি খেতে দিবে এবং রুনা ম্যাম যখন চেয়ারে বসে একটু রেস্ট নিবে তখনই মিস্টার রাসেলকে দেখা যাবে সে রুনা ম্যামের সাথে অসভ্যতা করার চেষ্টা করবে। ঠিক তখনই রুনা ম্যাম তার উপর প্রচণ্ড রেগে গেলে মিস্টার রাসেলকে দেখা যাবে সে সেখান থেকে ভয় পেয়ে চলে যাবে। তখন রুনা ম্যাম মনে মনে ভাববে ছেলের সাথে বেইমানি করে তার ক্ষতি করে পাওয়া এই সুনাম অর্জন এখন দেখছি আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি আমার এই চাকরিটা ছেড়ে দেওয়া উচিত? তবে এই চাকরিটা ছেড়ে দেওয়ার আগে অবশ্যই এই অসভ্য লোককে আমাকে শাস্তি দিতেই হবে। ওইদিকে দাদাভাইকে দেখা যাবে সে মাথায় পরচুলা পরে এবং দাড়িতে কলপ করে দিলারা বেগমের সামনে এসে দাঁড়ালে দিলারা বেগম বলবে বাবা, কলপ করে তো দেখছি বয়স একেবারে 20 বছর কমিয়ে ফেলেছেন। তখন দাদাভাই বলবে হইছে, বয়স কমিয়ে আর কি হবে, পাত্রী তো আর দেখতে যাচ্ছি না, সাজবো তো সেই ভুয়া ডাক্তার। তখন দিলারা বেগম তাকে শ্যাট আপ বললে দাদাভাই বলবে ম্যাডাম, আমি কথা বললেই আপনি খালি শ্যাট আপ করেন, নাইলে আপনাকে কত আইডিয়া দিতে পারতাম। 10 দিনে কোটিপতি হওয়ার আইডিয়া আমার মাথায় কিলবিল করতেছে। তখন দিলারা বেগম তার উপর রেগে গিয়ে আবারও তাকে শ্যাট আপ বলে থামিয়ে দিবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনির ভাই মন্ডার সামনে একটা বড় বিপদ অপেক্ষা করছে। সে যখন একা একা গঞ্জের দিকে রওনা করবে ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্টের ভাড়া করা গুন্ডারা তাকে একটা ব্রিজের উপরে সে থামাবে এবং তাকে ইচ্ছামতো মেরে ব্রিজ থেকে ফেলে দিবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।